আমরা প্রায়ই একটা জিনিস ফেস করি যখনই চিন্তা করি যে একটা কোন দেশে পড়ালেখা করতে যাব, আমার দেশে আমার জন্য কোন দেশটি সবচেয়ে ভালো এই মুহূর্তে পড়তে যাওয়া। তখনই প্রশ্ন আসে আমি ইউরোপে যাব, অস্ট্রেলিয়াতে যাব, আমেরিকাতে যাব নাকি অন্য কোনো দেশে যাব। আমরা কিভাবে একটা স্টুডেন্টকে, বা আমি যদি নিজে স্টুডেন্ট হিসেবে কাউন্ট করি, তাহলে কিভাবে আমি ডিসিশন নিব যে আমার আসলে কোন দেশে পড়তে যাওয়া উচিত। দেখেন, প্রথমত স্টুডেন্ট ভিসায় যারা পড়ালেখা করতে যায় যে স্বপ্নটি দেখে, একটা স্বপ্ন আর একটা বাস্তব, দুইটা দুই জিনিস। প্রথমত আপনাকে বুঝতে হবে আপনার রেজাল্ট এবং আপনার আর্থিক ব্যবস্থা। আপনার রেজাল্ট যদি খুব ভালো হয় কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি যদি ক্যাপাবল না হন, তাহলে আসলে আপনার স্টুডেন্ট ভিসায় যেটাই আপনি যদি চান ইউরোপে যাবেন, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি বলে আপনি মালয়েশিয়াতে পড়ালেখা করার মতো ক্যাপাসিটি রাখেন, তাহলে কিন্তু আপনার ডিসিশনটা ইউরোপে যাওয়ার ভুল, এবং আপনার সেই ডিসিশনের পিছনে দৌড়াতে গিয়ে আপনার যেমন সময় নষ্ট হবে, এর পাশাপাশি আপনি কিন্তু অনেকটা ক্যারিয়ার থেকে পিছিয়ে যাবেন। তার জন্য একটি ভালো সাজেশন হতে পারে, যারা মনে করছেন ইউরোপে পড়ালেখা করতে যাবেন এবং স্বপ্ন দেখেন যে ইউরোপে পড়ালেখা করতে যাওয়া উচিত, সেই মানুষগুলা কিন্তু চাইলেই তার স্বপ্ন খুব সহজেই মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসার মাধ্যমে পূরণ করতে পারে। একটা প্রশ্ন খুব সহজেই আসতে পারে, মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় পড়তে যাব কিন্তু ইউরোপের স্বপ্ন পূরণ হবে, এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? খুব সহজ। মালয়েশিয়াকে বর্তমানে সবচাইতে জনপ্রিয় পাথওয়ে হিসাবে ব্যবহার করছে যারা ইউরোপের স্টুডেন্ট ভিসায় পড়তে যায়। আপনারা জেনে আসলেই অবাক হবেন, বাংলাদেশ থেকে যারা ইউরোপে পড়তে যেতে যাদের প্রবলেম হয়, আইএলটিএস রেজাল্ট, স্টাডি গ্যাপ এবং ফাইন্যান্সিয়াল বিভিন্ন ম্যাটারে, তারা কিন্তু মালয়েশিয়াতে 1 বছর বা 2 বছর একটি ডিগ্রি সম্পন্ন করেই খুব সহজে মালয়েশিয়া থেকে ইউরোপের যেসব বিশ্ববিদ্যালয়গুলো মালয়েশিয়াতে অপারেট করে, সেই সব দেশে কিন্তু খুব সহজে ক্রেডিট ট্রান্সফার অথবা নতুন করে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে খুব সহজেই মালয়েশিয়া থেকে ইউরোপের যে কোনো একটি সেনজেনভুক্ত দেশে পাড়ি জমানো যায়। এমন হিস্ট্রি, আমি এমনটা বলছি না যে গল্প, আপনারা যদি একটু গুগল বা চ্যাট জিপিটিতে অ্যানালাইসিস করে দেখেন অথবা কিছু আমাদের সাথে কথা বলেও দেখতে পারেন, আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে কারা মালয়েশিয়া থেকে ইউরোপে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আপনিও চাইলে যেতে পারেন। তবে পড়াশোনার ব্যাপারটি যখন আসে, তখন আমি বলবো অবশ্যই আপনি মালয়েশিয়াতে যদি পড়ালেখা করার মতো ক্যাপাবিলিটি থেকে থাকে, তাহলে মালয়েশিয়ার পুরো জিনিসটি জেনে আপনি কিভাবে কেন মালয়েশিয়াতে পড়তে যাবেন, এই জিনিসটি জেনে আপনার মালয়েশিয়াতে যাওয়া উচিত। ইয়েস, অফকোর্স ইউরোপ একটি সবার স্বপ্নের জায়গা, বা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশগুলো অনেকেরই স্বপ্নের জায়গা। তবে স্বপ্ন পূরণ করার প্রথম ধাপ যদি কঠিন হয় এবং আপনি যদি সেটিকে পার করতে বাই এনি চান্স না পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে আপনার পরবর্তী ধাপগুলোকে সম্পন্ন করতে। আমি বলছি না যে আপনি চাইলেই স্বপ্ন পূরণ করতে পারবেন না, মানুষ চাইলেই সবকিছু মানুষের পক্ষে করা সম্ভব। তবে তার জন্য আপনাকে প্রপার স্ট্র্যাটেজি, প্রপার নলেজ সবকিছু কিন্তু আগে থেকেই থাকতে হবে। তাই চলুন মালয়েশিয়ার ব্যাপারে একটু বিস্তারিত জানি। মালয়েশিয়াতে একটা স্টুডেন্ট কেন পড়ালেখা করতে যায়? ধরেন, প্রথমত মালয়েশিয়াতে আপনি যে কোনো সাবজেক্ট অ্যাভেলেবেল পাবেন। এর পাশাপাশি মালয়েশিয়ায় যেতে ভিসা প্রক্রিয়ার জটিলতা কিন্তু একদমই নাই, কারণ মালয়েশিয়াতে আপনি পড়তে যাবেন, আপনার যাওয়ার জন্য যে পরিমাণের কস্টিং বা যা লাগবে তা কিন্তু ইউরোপ বা অন্যান্য দেশের থেকে অনেক কম। যদি আপনারা প্রশ্ন করেন যে আসলে মালয়েশিয়ায় পড়তে যেতে আনুমানিক খরচ কেমন হয়, আমি বলবো 5 থেকে 6 লাখ টাকার বেশি না অবশ্যই, তবে 5-6 লাখ টাকার মধ্যে টোটাল খরচ তো আপনি করতেই পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আপনার স্পাউসকেও সাথে করে নিয়ে যেতে পারেন যদি দরকার হয়। এবং মালয়েশিয়ার ডিগ্রিগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানের, এবং মালয়েশিয়া থেকে যারা পড়ালেখা করছে তারা কিন্তু আন্তর্জাতিক মানের ডিগ্রি নিয়েই তারা ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে পাড়ি জমাতে পারছে। মালয়েশিয়ার সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি টিউশন ফিটা যে পরিমাণের দিবেন তার আগেই আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার ভিসাটি হবে কি হবে না। কারণ ইএমজিএস বলতে একটি ব্যাপার আছে, যেখানে আমরা অন্যান্য দেশে বলি ভিসা প্রক্রিয়া। ভিসা প্রক্রিয়াটা হচ্ছে মালয়েশিয়ার ইএমজিএস অথরিটির আন্ডারে। সো আপনি যদি মনে করেন যে মালয়েশিয়াতে পড়তে যাবেন, তাহলে কিন্তু ইএমজিএস ফাইল করার সাথে সাথেই সেই বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে আপনার ভিসাটা নিশ্চিত করে দেয়। অনেকেরই প্রশ্ন, মালয়েশিয়ায় গিয়ে তো আসলে কাজ করা যায় না, বা মালয়েশিয়ার স্টাডিরত অবস্থায় আসলে কাজের পারমিশন পায় না। এই জিনিসটি একদম সঠিক। আপনি মালয়েশিয়াতে যদি স্টুডেন্ট ভিসায় পড়তে যেতে চান এবং মালয়েশিয়ার কোনো একটি বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়ালেখা করার চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু এটা মাথায় রাখতে হবে, বৈধভাবে আপনি আসলেই স্টুডেন্ট হিসেবে কাজ করতে পারেন না। তবে
আমি কাউকে উৎসাহিত করছি না, মালয়েশিয়াতে স্টুডেন্টরা গিয়ে কিন্তু যথেষ্ট ইনকাম করছে, তাদের নিজস্ব এক্সপেন্স বেয়ার করছে, টিউশন ফি বেয়ার করছে এবং তাদের ক্যারিয়ারকে ইউরোপের বিভিন্ন জায়গায় সেটেল করার স্বপ্নও দেখছে। যারা চিন্তা করেন যে এই মুহূর্তে আমি কোন দেশে কম সময়ের মধ্যে চলে যেতে পারবো, বা আমার পড়াশোনার স্টাডি গ্যাপটা বেশি হয়েছে, আমি এখন কোথায় পড়ালেখা করব, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু একটাই। এই মুহূর্তে আপনি মালয়েশিয়াতে পড়ালেখা করতে যদি চান বা মালয়েশিয়াতে যদি পড়ালেখা করেন, তাহলে কিন্তু আন্তর্জাতিক যে ফ্লেভার সেটা যেমন পাচ্ছেন, এর পাশাপাশি আপনি চাইলেই পাথওয়ে ব্যবহার করে একদমই ইউরোপের যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আপনি কিন্তু স্টুডেন্ট ভিসায় খুব সহজেই চলে যেতে পারেন, যা কিনা বাংলাদেশ থেকে যদি আপনি করতে যেতেন তাহলে কিন্তু আপনার আইএলটিএস, ফান্ডিং এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যারিয়ারের কারণে আপনার যেমন অনেক বড় একটা সময় নষ্ট হতো, এর পাশাপাশি ভিসা রিজেকশনের হারের কারণে আপনার আশার আলোটাও নিভে যেতে পারতো। তাই যদি আপনি আসলে আপনার পড়ালেখাটাকে সুন্দরভাবে কন্টিনিউ করতে চান এবং খুব সহজেই ইউরোপের পথে পাড়ি জমাতে চান, তাহলে কিন্তু মালয়েশিয়া হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। যারা মালয়েশিয়ার ব্যাপারে বিস্তারিত আরো জানতে চান, চাইলেই কিন্তু আমার কমেন্টস বাটনে একটা কমেন্টস করে আসতে পারেন আপনার প্রশ্নটি। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সহজ উত্তর খুঁজে বের করার। তাই আপনি যদি কোনো একটি দেশে নিশ্চিতভাবে এই মুহূর্তে আমাকে বলেন পড়তে যাওয়া যায় বা কোন দেশটি আপনার জন্য নিশ্চিতভাবেই সেফ, ভিসা রিজেকশন না হওয়ার হার সবচেয়ে বেশি, তাহলে কিন্তু আপনার সামনে উঠে আসবে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।